হ্যালো বন্ধুরা, আজ দেখবো আপনার পার্টনার কাল রাতে কি ভাবছিলেন আপনাকে নিয়ে। কাল রাতে তার তার আপনার জন্য ডিপেস্ট ফিলিংস সেটাই দেখবো আজকে। তো তার আগে রোজ যেটা করি আমি আপনার এনার্জি চেক করি, আপনাদের এনার্জিটা চেক করব। আপনাদের এনার্জি যদি মিলে যায় আপনার এনার্জি, তাহলে আপনার পার্টনারের এনার্জিটাও ম্যাচ করতে পারে। তো বন্ধুরা চলুন আগে দেখি আপনি কোন এনার্জিতে আছেন, সেটা আগে দেখি। চলুন আগে সেটা দেখি। বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, আর যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সব ধর্ম, সব রাশির মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি সবাই দেখতে পারে। এখানে শুধু এনার্জি চেক করা হয়। আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটাও ম্যাচ করবে। তাও বন্ধুরা জেনারেল রিডিং দেখে কোনো কিছু ডিসিশন নেবেন না। কোনো ডিসিশন নেওয়ার আগে একটা পার্সোনাল রিডিং কোনো ট্যারোট কার্ড রিডারকে দিয়ে করিয়ে নেবেন। সেটা আমিও হতে পারি বা অন্য কোনো ট্যারোট কার্ড রিডার, আপনাদের যাকে পছন্দ হবে তার থেকে রিডিংটা করিয়ে নিয়ে তারপরে কিন্তু ডিসিশন নেবেন। তো চলুন আগে আপনার এনার্জিটা দেখি। যেটা দেখতে পাচ্ছি, আপনি তো চাইছেন, আপনি তো ম্যারেজ চান, আপনার পার্টনারের সাথে আপনি ম্যারেজ করতে চান, রিইউনিয়ন চান। কারণ আলটিমেটলি আপনার পার্টনারই আপনার হ্যাপিনেস, সেলিব্রেশন চান পার্টনারের সাথে। পার্টনারকে তো খুবই ভালোবাসেন, তো সেলিব্রেশনও চান পার্টনারের সাথে। এই আপনি খুবই লয়াল, খুব লয়াল, বাট ট্রেডিশনাল প্রকৃতির। আপনি তো ম্যারেজ করতে চান, বাট আপনি চান নিজের ফ্যামিলি অ্যান্ড আপনার পার্টনারের ফ্যামিলিকে মানিয়ে আপনাদের দুজনের ফ্যামিলির একটা ভালো বন্ডিংয়ে আপনাদের দুজনের ম্যারেজটা যেন ফ্যামিলি ট্রেডিশনাল ওয়াইজ আপনাদের দুজনের ম্যারেজ আপনি চান, যে ফ্যামিলিকে মানিয়ে। আপনি যে কোথাও পালিয়ে যেতে চান বা কোর্ট ম্যারেজ করতে চান, মন্দিরে গিয়ে বিয়ে করতে চান, এমনটা না। ট্রেডিশনালভাবে ফ্যামিলিকে মানিয়েই আপনি বিয়ে করতে চান, দুই ফ্যামিলি যাতে মেনে তারপরে আপনাদের আলটিমেটলি আপনি এটা চান যে আপনাদের দুজনের রিলেশনশিপটাকে যেন আপনাদের দুজনের ফ্যামিলি অ্যাকসেপ্ট করে নেয়, তারপরেই আপনারা দুজন ম্যারেজ করবেন। তো প্রচণ্ডভাবে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, একটু লজিক্যাল হয়ে আছেন আপনি। রাগ হচ্ছে পার্টনারের প্রতি, আপনার নিজেকে একটা বাউন্ডারি সেট আপ করেছেন, নিজের চারপাশে বাউন্ডারির মধ্যে এই মুহূর্তে নিজেকে রেখেছেন। প্রচণ্ডভাবে লজিক্যাল মাইন্ডসেটে আছেন এই মুহূর্তে, নিজেকে পুরোপুরি একটা কন্ট্রোল করে নিয়েছেন। পার্টনারকে একদমই নিজেকে শো করছেন না, নিজের লাভটাকে। ক্ল্যারিটি চাইছেন আপনি পার্টনারের থেকে, আপনি চাইছেন আপনার পার্টনারের থেকে একটা ক্ল্যারিটি, নতুনভাবে শুরু, ক্ল্যারিটির সাথে। যে আপনার পার্টনার আপনাকে ক্ল্যারিটিগুলো দিক, যে কেন উনি আপনার সাথে এইরকম বিহেভিয়ার করছেন, কেন উনি কী চান, আপনাকে উনি ভালোবাসেন কিনা, সেই ধরনের ক্ল্যারিটিগুলো আপনি চান, যে আপনাকে ক্ল্যারিটি উনি দিক। কারণ আপনি প্রচণ্ডভাবে এই রিলেশনশিপে প্রচণ্ডভাবে খেটেছেন, খুবই খেটেছেন আপনি, অনেক দিয়েছেন, অনেক প্রচুর দিয়েছেন পার্টনারকে, প্রচুর। আপনি চাইছেন ম্যারেজ কমিটমেন্ট, বাট আপনার পার্টনার সেটা একদমই করছে না। আপনি অনেক দিয়ে ফেলেছেন, আপনার পার্টনার আপনাকে একটুখানি দিচ্ছে, যেটা আপনার একদমই পছন্দ হচ্ছে না, খুব রাগ হচ্ছে। তার জন্য আপনি রাগ আছে, একটা দুঃখী, প্রচণ্ড পেন কষ্টের মধ্যে আছে, দুঃখী আছেন। গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা আপনাদের মধ্যে একদম ছিল না বন্ধুরা। গিভ অ্যান্ড টেক ব্যালেন্স করুন। দেখুন একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি বেশি দিয়ে ফেলেন আর আপনার পার্টনারের সাইড থেকে যদি কম আসে, তাহলে আপনাকেও কিন্তু সেটাকে ব্যালেন্স করার জন্য আপনিও কম দিন। ওনাকে দেখলেই, ওনার সাথে উনি একটু আপনাকে কথা বললেই বা আপনার সাথে একটু কল মেসেজ করলেই আপনি একেবারে
ওনাকে সব কিছু উজাড় করে বলে দেবেন না, উজাড় করে নিজের ভালোবাসাকে দেখাবেন না, একটু লুকিয়ে রাখতে শিখুন নিজেকে। একটু আপনিও বুদ্ধি খাটান, একটু চালাকি আপনাকেও করতে হবে এই রিলেশনশিপটিকে টিকিয়ে রাখার জন্য। আপনিও অল্প করে দিন, অল্প ওনার সাথে ক্যাজুয়ালভাবে কথা বলুন, নিউট্রালভাবে কথা বলুন, একেবারে ওনার সাথে মিসবিহেভও করবেন না। আবার খুব অতিরিক্ত যে একদম লাভটাকে শো করবেন, খুব লাভিং কেয়ারিং, উনি আসার সাথে সাথেই আপনি সব কিছু ওনাকে মনের কথা প্রাণের কথা সব বলে দিচ্ছেন, এইটা করবেন না। একটু কম দিন, অল্প অল্প দিন, আপনার পার্টনার যেমন দিচ্ছে আপনিও ঠিক সেইভাবে দিন, দেখবেন রিলেশনশিপটা ব্যালেন্স হয়ে যাবে। তো ব্যালেন্সের এখানে খুবই দরকার আছে, আপনাদের মধ্যে গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা একদমই ছিল না, তো ব্যালেন্সটা করুন বন্ধুরা। আমরা দেখুন বন্ধুরা, আমরা আমাদের পার্টনারকে খুবই ভালোবাসি, সেটা নিঃসন্দেহে আমরা নিজেরা সবসময় চাই পার্টনারের সাথে হ্যাপিনেস ক্রিয়েট করতে। পার্টনার থাকলে আমরা সত্যি সবাই খুবই খুশিতে থাকি, নিজের মনের মানুষের সাথে থাকতে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে, কিন্তু গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা তো করতে হবে, না হলে কী করে হবে বলুন। উনি যেটুকু দিচ্ছে আপনিও সেটুকু দিন। আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আই এম সরি, কিন্তু আপনি এত কষ্ট পাচ্ছেন, আপনারা আমার বন্ধু, তার জন্য আমি আপনাদেরকে এইটা বললাম যে কম দিন। চলুন এবার দেখি আপনার পার্টনারের নাইট শট কী ভাবছেন উনি, কী চাইছেন উনি, সেটা চলুন সেটা দেখি। চলুন দেখি। কার্ডগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কিন্তু আপনাকে এম্পারেস মনে করে, নিজের ওয়াইফ মেটেরিয়াল ভাবেন উনি, নিজের ওয়াইফ ভাবেন আপনাকে এম্পারেস, উনি ভাবেন আপনি ওনার লাইফের হ্যাপিনেসের কারণ, উনি খুবই ভালোবাসেন আপনাকে, এম্পারেসের চোখে আপনাকে দেখে। আপনি যদি মনে করছেন যে উনি আপনাকে ভালোবাসে না, না না, সেটা একদমই না, উনি ভালোবাসেন আপনাকে, বাট এই মুহূর্তে উনি দুঃখী আছেন, কারণ ওনার প্রচণ্ডভাবে পেন কষ্ট একটা চলছে, আপনাদের যে সেপারেশন চলছে সেই কারণে উনি খুব দুঃখী আছেন। পুরো মনের কার্ড এসছে দেখুন, উনি খুবই কষ্ট পেনের মধ্যে আছেন এই মুহূর্তে। আপনার প্রতি একটা রাগ দেখতে পাচ্ছি, আপনারও যেমন আপনার পার্টনারের প্রতি রাগ আছে, আপনার পার্টনারেরও আপনার প্রতি রাগ আছে, ট্রাস্ট ইস্যু আছে ওনার, আপনাকে উনি একদম ট্রাস্ট করে না। উনি ভাবছে আপনি যে এই মুহূর্তে নিজেকে লজিক্যাল করে রেখেছেন, ওনাকে যে লাভটাকে আপনি শো করছেন না, আগের মতো লাভিং কেয়ারিং যে ব্যাপারটা সেটা আপনি ওনাকে দেখাচ্ছেন না, তার জন্য উনি প্রচণ্ডভাবে আপনার প্রতি রেগে আছে। উনি মনে করছে আপনি অন্য কোনো পার্টনারের সাথে বিজি আছেন। দেখুন কি অবস্থা, আপনি কেন আছেন, নিজের বাউন্ডারি কেন সেট আপ করেছেন, ওনার মিসবিহেভের জন্য উনি আপনার সাথে ক্ল্যারিটি দিচ্ছে না, সেই কারণে আপনি বাউন্ডারি সেট আপ করেছেন, বাট আপনার পার্টনার মনে করছে আপনি অন্য কারোর সাথে বিজি আছেন, সেইটা ভেবে ওনার মনে মনে রাগ হচ্ছে, কারণ উনি আপনাকে তো ভালোবাসে। দেখুন বন্ধুরা, আপনার পার্টনার কিন্তু আপনাকে জিততে চায়, উনি ওনার একটা সোলের ডিজায়ার আছে মনে মনে, আপনাকে উনি জিতবেন, এটা ওনার সোল ডিজায়ার। তো এই মুহূর্তে উনি জাগল করছেন, সিচুয়েশনকে ব্যালেন্স করার চেষ্টা উনি করছেন, বাট পাচ্ছেন না। আপনি ছাড়াও আপনার পার্টনারের লাইফে কিন্তু অন্য কোনো ডিসিশন আছে, সেই সিচুয়েশনকে উনি ব্যালেন্স করতে পারছেন না, তার জন্য উনি পেন কষ্টের মধ্যে আছেন, জাগল মুডে আছেন এই মুহূর্তে, সিচুয়েশনকে ব্যালেন্স করতে পারছেন না, কনফিউজড হয়ে গেছেন। আপনার পার্টনারও জানে আপনাদের গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা ছিল না, উনি ব্যালেন্স করতে চায় আপনার সাথে, ওনার রিলেশনশিপটাকে কিন্তু উনি ব্যালেন্স করতে চায়, কারণ উনি আপনাকে ভালোবাসে, এম্পারেস, খুবই খুবই আপনার জন্য রেসপেক্ট আছে ওনার মনে, উনি ভালোবাসেন আপনাকে, খুবই ভালোবাসেন, উনি ব্যালেন্সও চান, বাট ওনার ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি। উনি এই মুহূর্তে ট্রাস্ট ইস্যুর কারণে ওনার রাগ হচ্ছে, এই জন্যে কিন্তু উনি এই মুহূর্তে আপনার সাথে কথা বলছেন না। তো বন্ধুরা চলুন
আরেকটু ওনার এনার্জিটা একটুখানি আরেকটু দেখি, আরেকটু দেখে ভিডিওটা শেষ করব। আর একটা কার্ডে দেখে নিই ওনার আরেকটু এনার্জি। দেখুন বন্ধুরা, আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে লজিক্যাল হয়ে আছেন। আপনার মতনই মাইন্ডসেট, ওনার রাগ হচ্ছে প্রচণ্ড পরিমাণে। উনিও একটা বাউন্ডারি, আপনাদের দুজনের এনার্জেটিক বাউন্ডারি হয়ে গেছে বন্ধুরা। এনার্জেটিক বাউন্ডারি আগে ক্লিয়ার করুন। আপনার যদি পার্টনারের প্রতি রাগ হয়, আমি রোজ যেটা বলি আজ আবার বলছি যে আপনারা একটা খাতা কিনুন, একটা পেন কিনুন, খাতার মধ্যে সব রাগগুলো লিখে ফেলুন, লিখে জ্বালিয়ে ফেলুন। এনার্জেটিক ব্লকেজ হয়ে গেছে, আপনার পার্টনারও আপনার প্রতি রেগে আছে, আপনিও আপনার পার্টনারের প্রতি রেগে আছেন। তো এই জায়গাটা আগে ঠিক করুন, আগে এই এনার্জেটিক ব্লকেজটা ঠিক করুন। রাগ হচ্ছে, লিখে জ্বালিয়ে ফেলুন, নিজের নেগেটিভিটিকে আগে রিলিজ করুন। তারপরে আপনার পার্টনার তো চায় অ্যাকশন নিতে, আপনাকে সানের এনার্জিতে দেখে, গ্রোথ চান, আপনার সাথে হ্যাপিনেস ক্রিয়েট করেন, একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ওনার আছে আপনার প্রতি, উনি ভালোবাসেন আপনাকে। অ্যাকশন নিতেও কিন্তু উনি চান। কিন্তু এই মুহূর্তে আপনাদের মধ্যে এনার্জেটিক ব্লকেজ হয়ে গেছে, রাগটা, দুজনেরই রাগটা এনার্জেটিক ব্লকেজ হয়ে গেছে। তো বন্ধুরা, এই এনার্জেটিক ব্লকেজটা ক্লিয়ার করুন, নিজেদেরকে খাতার মধ্যে লিখে জ্বালিয়ে ফেলুন। আমি বারবার একটাই কথা বলছি, জ্বালিয়ে ফেলুন। কারণ এইভাবে নেগেটিভিটির মধ্যে থাকলে কিন্তু রিলেশনশিপ কখনো ঠিক হবে না। তো জ্বালিয়ে ফেলুন, যা পার্টনারের প্রতি যা রাগ আছে লিখে সব জ্বালিয়ে ফেলুন। এইভাবে এখন 7 দিন বা 21 দিন এটাকে জ্বালিয়ে নিজের রাগটাকে, নেগেটিভিটিটাকে রিলিজ করুন। তারপরে শান্তভাবে ভাববেন যে কি করবেন, কারণ আপনি তো চান পার্টনারের সাথে ম্যারেজ, হ্যাপিনেস ক্রিয়েট করতে, সব কিছুই চান। তো তারপরে গিয়ে দেখুন যে এই রিলেশনশিপটাকে যদি আপনি আগিয়ে নিয়ে যেতে চান, আপনি তো ম্যারেজ চান, তো আগিয়ে নিয়ে যেতেই চাইছেন, তার জন্য আগে নেগেটিভিটিটাকে রিলিজ করুন। এনার্জেটিক ব্লকেজ হয়ে গেছে একটা আপনাদের। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের নাইট থট। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, কল রিসিভ করা হয় না, পার্সোনাল রিডিং চার্জেবল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদেরকে হিল করুন। থ্যাংক ইউ সো মাচ।